তাদের জন্য কি যারা আটক আছে, যদি আমি সুনির্দিষ্টভাবে, যদিও শুধু সাংবাদিক না, আরও অনেকেই আছেন, ডেভিড বার্গম্যান দেখাচ্ছেন যে ৮০ ঊর্ধ্ব বছরের অনেক মানুষ তারা আসলে জামিন পাচ্ছেন না, অনেক আওয়ামী লীগ নেতা আছেন, তাদের কথা ডেভিড বার্গম্যান উল্লেখ করছেন তার সেই ফেসবুক পোস্টে। কিন্তু আপনি মানে সাংবাদিক, আমিও সাংবাদিকতার জায়গা থেকে যদি জিজ্ঞাসা করি যে সাংবাদিকরা এতদিন ধরে আটক রাখা হলো, কিছুই করতে পারলো না, বিষয়টা তা তো না, কারণ তাদের কাছে অনেকবার প্রশ্নটা করা হয়েছে, বিশেষ করে সাংবাদিকদের বিষয়েই প্রশ্নটা করা হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিক গোষ্ঠী থেকে বিষয়টা এসেছে, কিন্তু তারা কিছু করেন নাই। মানে এই বিষয়ে বলেছেন যে যদি ভুক্তভোগীরা মামলা করে আমাদের কিছু করার নাই, এরকম একটা রিপ্লাই বরঞ্চ শোনা গেছে। সেটি কি তাদের ব্যর্থতা, অপারগতা, নাকি তারা মানে ইচ্ছাকৃতভাবে এটি করলেন? আমি মনে করি এটা তাদের ব্যর্থতা। তাদের এখানে পরিষ্কার অবস্থান থাকা দরকার ছিল, খুব পরিষ্কার বক্তব্য থাকা দরকার ছিল যে তাদের অন্তত যাওয়ার আগে দায়িত্ব ছেড়ে দেওয়ার আগে অন্তত বলা দরকার ছিল যে আমরা সময়ের অভাবে বা অন্য কোনো কারণে কাজগুলো করতে পারিনি বা ইত্যাদি ইত্যাদি, পরিষ্কার এটা কি বক্তব্য একটা থাকা দরকার ছিল। গ্রহণযোগ্য মানে ব্যাখ্যা হতো, সময়ের অভাবে করতে পারি নাই? এখানে কিসের না না, সময় আমি লাগবে? আমি সেটা না না, এটা আমি সেটার কথা বলছি না। আমি বলছি যে তারা যাদেরকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে কারাগারে রাখলো, যে মামলায় গ্রেপ্তার করে কারাগারে রাখলো, তারা যে শেষ পর্যন্ত এসে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারলো না। যেমন ধরেন আনিস আলমগীরকে একটা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে তার বিরুদ্ধে পরবর্তীতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, অবৈধ সম্পদায়ের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগটি সত্য বা মিথ্যা সে বিষয়ে আদালত প্রমাণ না হওয়া পর্যন্ত মন্তব্য করব না আমি, কিন্তু অভিযোগ একটা আনা হয়েছে। কিন্তু অন্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে যদি এমন সুনির্দিষ্ট অভিযোগ আনা হতো তাহলে আজকের এই প্রশ্নটা উঠতো না। কারো মামলা টিকলো কি টিকলো না সেটা অন্য ব্যাপার, তাইলে এই প্রশ্নটা উঠতো না। আমি বলছি এই জায়গাটিতে কেন তারা সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারলো না, তারা এই বক্তব্যটা পরিষ্কার করে যেতে পারতো, তাহলে হয়তো মানুষের কাছে একটা ব্যাখ্যা থাকতো যে তারা এই কারণে এক পারে হচ্ছে নাই। সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারলো না কেন, কারণ অনেকেই মনে করেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনার মতো যথেষ্ট জায়গা আছে, এটা একটা ব্যাখ্যা যে কেন আনতে পারলো না। কিন্তু অভিযোগ না আনতে পারা, তাকে আটকে রাখলো কেন ২ বছর ধরে, এটার ব্যাখ্যা কি? মানে এটা কি? আর যে মামলায় আটকে, আপনি আইনগত জায়গায় যদি কথা বলতে যান, আপনি যদি মনে করেন যে আইনগত জায়গার কথা, তো আইনগত ভাবে তো এর মধ্যে কোনো ভুল নেই। এখন আপনি বলতে পারেন আপনার নামে হত্যা মামলা দেয়া হলো এবং আপনাকে আটক করা হলো, এটা আমি সমালোচনা করতে পারি যে না, আমি আপনাকে চিনি, আপনাকে জানি, আপনার কাজ জানি, আপনি হত্যা করতে পারেন না, এটা একদম সঠিক। হুম। কিন্তু আপনি যদি, যে ব্যক্তি আপনাকে গ্রেপ্তার করলো, তার গ্রেপ্তার করাটাকে তো আপনি অবৈধ বলতে পারবেন না। সে গ্রেপ্তার তো সে আইন অনুযায়ী করেছে, মামলা হয়েছে, কাগজের নাম আছে, সে গ্রেপ্তার করেছে। সুতরাং এগুলো না, মামলা সবকিছুরই। হলে কাগজে নাম থাকলেই তো গ্রেপ্তার থাকে না, তাকে তো একটা প্রাথমিক একটা মানে তদন্ত তাকে তো নিশ্চিত হতে হয়। এখন ধরেন, এবং এখন আদালতে এখন যাবে, এইগুলো নিয়ে, আদালতেও নিশ্চয়ই কোনো বিষয় আসবে, এখানে এবার সরকারের এখন নীতির এই প্রভাব না থাকলে তো বিষয়টা এমন হবার কথা না। এইগুলো নিয়ে আপনি সারা রাত আলোচনা করতে পারবে। হুম। কিন্তু যদি মামলা হয়, সেই মামলায় যদি বলা হলো যে এখানে একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সেই হত্যাকাণ্ডের মামলার সময় আপনি আসামি, হুম। সেটা প্ররোচনা দিয়েছেন, হুকুম দিয়েছেন, কাউকে টাকা দিয়েছেন, কাউকে দিয়ে করি ইত্যাদি ইত্যাদি, অভিযোগটি ধরেন সত্য মিথ্যা পরের আলোচনা। কিন্তু মামলা যদি হয়, হত্যা মামলায় নাম যদি থাকে, তাহলে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে। সব ক্ষেত্রে যদি গ্রেপ্তার নাও করে, কিন্তু গ্রেপ্তার যদি করে তাহলে সেটা ইল্লিগাল না, আমি সেটা বলতে চেয়েছি। না, ধরেন তাহলে গত সরকারের সময় যেমন ধরেন সাংবাদিকরা যাদের গ্রেপ্তার করা হলো, বা ধরেন কার্টুনিস্ট কিশোর মোশতাক, তাদের গ্রেপ্তারের সময় তাদের জামিন হলো না, সেগুলো তো তাহলে ঠিকঠাকই ছিল, মানে ইল্লিগাল তো কিছু আপনার হয়নি কাছে সেখানে। আপনার কাছে মনে হয় যে এই কিশোরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল, কিশোরের ঘটনার যা ঘটেছিল, হুম। কিশোরের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, হুম। আর এই পরবর্তীতে যাদেরকে গ্রেপ্তার হয়েছে, দুটি একই রকম না, ঘটনা, আমার কাছে ঠিকঠাকই মনে হওয়ার ছিল? বিষয় না, আমি বলছি যে আমার কাছে আসলে তো মানে এই গ্রেপ্তারগুলোকেও আমার কাছে খুব লিগাল মনে হয় না, ফলে আমার কাছে তখনও মনে হয় না এটা। গ্রেপ্তার লিগাল, হ্যাঁ। গ্রেপ্তার লিগাল, লজিক্যাল কিনা সেটা বলতে পারেন, গ্রেপ্তার আইন অনুযায়ী হয়েছে। আমাকে যদি বলেন, আমি মনে করি যে এই গ্রেপ্তারগুলো যেহেতু আদালত অভিযোগগুলো প্রমাণ করা যায় নাই বা অভিযোগ আনা যায় নাই, সেই কারণে তাদের মুক্তি পাওয়া উচিত ছিল, এটা আমি আমার বক্তব্য বললাম। কিন্তু আপনি যদি লিগাল কিনা, সেটা অবশ্যই লিগাল, তাদের নামে মামলা হয়েছে, তার ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে, আপনি এই পুলিশকে আসামি করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আর মামলা হলেই তো কিশোরকে, পুলিশ আর গ্রেপ্তার কিশোর, করবে না, মামলা হলেও তো একটা প্রাথমিকভাবে সে দায়ী কিনা, অনেক হয়রানিমূলক এখন মামলা হতে পুলিশ, পারে তাতে। এটাও তো আপনি জানেন না, আমি জানি না যে পুলিশ যে প্রাথমিক ওই অনুসন্ধানটা করে নাই, প্রাথমিকভাবে যে নিশ্চিত হয়নি, কাগজে কলমে যদি লেখা থাকে যে হ্যাঁ আমরা প্রাথমিক একটা অনুসন্ধান করেছি এবং করে প্রমাণ হয়েছে যে নিউ সেটাই। মার্কেটের পাশে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল সেটার সঙ্গে XYZ জড়িত ছিল, তাহলে এটা তো যদি তারা করে থাকেন,
তাহলে তো এটা আমি আমি নিশ্চয়ই কথাটা বোঝাতে পারছি যে আপনি বলছেন যে এটা করা ঠিক হলো কি ঠিক হলো না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আইন অনুযায়ী যারা গ্রেপ্তার করলো তাদেরকে তো আর আপনি আসামি করতে পারবেন না যে পুলিশ ওকে ধরলো কেন, এটা কি তাহলে ইলিগাল? না, এটা ইলিগাল না, আপনি ইলিগাল বলতে পারবেন না কোনো বিবেচনায়। আচ্ছা। আর কিশোর বা মুস্তাকদেরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল, যেভাবে কিশোরের কান ফাটিয়ে দেওয়া হয়েছিল মেরে, হুম, যেভাবে মুস্তাককে জেলখানায় মুস্তাক যে মারা গেল, সে তো হুম। সেই ইলেকট্রিক শকের পরিণতিতে, ওইটার সঙ্গে আপনি এই ঘটনাগুলো মেলাতে পারবেন না। এখনো সেই হাতকড়া সময়ের পরা পরিস্থিতি অবস্থায় আর এই অনেক আওয়ামী লীগ পরিস্থিতি নেতাকে মানে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। অবশ্য ক্যান্সারে আক্রান্ত আমাদের এই সাবেক মানে ৭১ টিভির এগুলো মোজাম্মেল এগুলো বাবু, কোনো তাকে ট্রিটমেন্ট বিবেচনাতেই পাচ্ছেন না। এগুলো কোনো বিবেচনাতেই সঠিক নয় যে মায়ের জানাজা বা বোনের জানাজার সময়ে হাতকড়া পরা হুম, অবস্থাতে তাকে আসতে হয়েছে। এটা কোনো বিবেচনাতেই সঠিক নয়, এটা কোনো বিবেচনাতেই সাপোর্ট করা যায় না। আওয়ামী লীগের সময় যখন এরকম ঘটনা ঘটতো, আমরা তখনও তার প্রতিবাদ করেছি এবং এটা প্রতিবাদ হওয়া দরকার যে এই কাজগুলো করা যায় না। আসামি হতে পারে, আপনার কাছে বন্দী আছে, আপনি তাকে ধরে রাখতে পারেন, আপনি তাকে স্বাভাবিকভাবেই আনতে পারেন, আবার জেলে নিয়ে যেতে পারেন, সবকিছুরই প্রক্রিয়া আছে। হাতকড়া পরানোর যে কথা বলছেন এটা অত্যন্ত মানে নিন্দনীয় একটি কাজ। জি, নিশ্চয়ই। মানে সেটাই আসলে আমি এটাই যখন সরকারের ভেতরে থাকেন তখন নিশ্চয়ই আপনাদের বক্তব্যগুলোর জোর আরো বেশি থাকে। বাইরে থেকে যখন নিঃসন্দেহে বাহির নিঃসন্দেহে আপনি আমার কাছে এখন যে প্রশ্ন করছেন, বা আমি সরকারের ভেতরে থাকার কারণে, আমি সরকারের ভেতরে আমি খুবই ছোট্ট একটা জায়গাতে আছি, দেশের বাইরে আছি। কিন্তু সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের যে সমস্ত কাজ মনে হয়েছিল যে এগুলো ঠিক হচ্ছে না, যেমন সাংবাদিকের গ্রেপ্তার, আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার ঠিক হচ্ছিল না, আমি সরকারের ভেতরে থাকার কারণে আমি তখন যেটা করেছি, নীতি নির্ধারক জায়গাতে যে ফোরাম ছিল সেই জায়গাতে জোরালো ভাবে কথাটা বলেছি, কথাটা পৌঁছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি পাবলিকলি এসে কথা বলিনি। হুম, হুম, এখন আমার 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 কাজ এখন পাবলিকলি এসে কথা বলা না, হুম, যতটুকু হুম, সরকারের নীতি ততটুকুর মধ্যে থেকে কথা বলা। জি। আর আমার যদি কথা বলার, সরকারের ভেতরে কথা বলার সুযোগ থাকে, তাহলে সেইখানে আমার কথা বলার সুযোগ থাকে, আর সুযোগ নেওয়া উচিত। আমি সেখানে কথা বলেছি, প্রতিনিয়তই নীতি কথা বলেছি। নির্ধারক পর্যায়ে বা ফোরামে আপনি কথা বলেছেন, কিন্তু তাতে খুব যে কাজ হয়নি সেটি অন্তত বোঝা যাচ্ছে যে আসলে ব্যাপারটায় কোনো সমাধানের জায়গায় না, এটা গিয়েছে। ভেবে নেওয়ার তো কোনো কারণ নেই যে আমি একটা কথা বলবো, না, বলার না, সাথে তা সাথে তো কাজ বটে। হয়ে যাবে। না, তা তো বটে। মানে সেটাই আরকি, যে কাজ হবে তার কোনো গ্যারান্টি নেই। মানে হয় নাই এটা বোঝা যাচ্ছে। অ্যা আবার অনেক কাজ হয়েছে, ভেতরে ভেতরে অনেক কাজ হয়েছে, কথা বলেছি সেই অনুযায়ী বহু কাজ হয়েছে। জি।